আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মজাদার একটা পুডিং ডেজার্ট নিয়ে আসলাম, আর সেটা বানাবো আমি হরলিক্স দিয়ে। প্রথমেই আমি কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি চিনি আর একটু পানি দিয়ে এটা ক্যারামেল করে নিব। আর ক্যারামেল করে নেওয়ার পরে যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটিতে দিয়ে এটা সেট করে নিব, নিয়ে এটা এক সাইডে রেখে দেব। তারপরে আমি নিয়ে নিব হলো একটা বাটি আর নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম। আর আর হরলিক্সে আমরা অনেক কিছুই পাই, প্রোটিন পাই, ক্যালসিয়াম পাই, আয়রন পাই। এর জন্য এটা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য অনেক উপকারী। যাই হোক, 2টা ডিম নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনি বেশি দেওয়ার দরকার নেই, কারণ হরলিক্সে আমাদের মিষ্টি আছে আর আমার দুধটা অনেক ঘন, এই জন্য আসলে চিনি এটাতেই পারফেক্ট হয়ে যাবে। আর এই যে হরলিক্স আমি দিয়ে দিব এখানে 2 চামচ। প্রথমে আমি 2 চামচ দিই, পরে আবার কেমন জানি মনে হয়েছে কম, আবার 1 চামচ দিছি। মোট আমি এখানে 3 চামচ দিছি, 1 চামচ পরে স্কিপ হয়ে গেছে। যাই হোক, পরে আমি এটা ভালোভাবে মানে আর কি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটা সেঁকে সে আগে থেকে রেডি করা মোল্ডের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি যে এখানে গরম পানি ফুটাইতে দিছি, ফুটাইতে দেওয়ার পরে তারপরে আমি এটা চুলায় দিয়ে তারপরে আমি এটা দিয়ে দিলাম। আমার বাসায় আসলে 2টাই, আমি ম্যাজিক চুলা ব্যবহার করি, আবার গ্যাসও সিলিন্ডার গ্যাস, এই জন্য আমি ম্যাজিক চুলাও ব্যবহার করি। এটা আমি দিয়ে দিলাম। এই যে আমার এটা পারফেক্টলি হয়ে গেছে। আসলে হরলিক্স এমন একটা জিনিস, বাচ্চাদেরকে এটা দিয়ে যে কোনো ডেজার্ট করে দিলে ওরা খুব মজা করে খায়। আমার পুডিংটা হওয়ার পরে এটা ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে একটু সেট হওয়ার পরে এই যে আমি বের করে নিলাম। পুডিংটা আসলে অসাধারণ হয়েছিল, এবং বাচ্চাটা সারাদিন রোজা রেখে এমন একটা ডেজার্ট পেলে আসলে অনেক খুশি হয়ে যায়। আপনারা হরলিক্স দিয়ে মজাদার মজাদার যে কোনো ডেজার্ট তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।